আমার নাম নাসরিন আক্তার। আমি ভোলা জেলা থেকে আসছি। আমি বেশি কথা বলার মতো অবস্থায় নাই। আমি অনেক অসুস্থ। গত পরশুদিন ঢাকা হাসপাতালে ভর্তি ছিলাম, ঢাকা মেডিকেলে। এখন এই জায়গায় আসছি, তাও শোয়া ছিলাম। অনেক অসুস্থ আমি। আমি চাই আমার যদি জীবনও চলে যায়, তাও আমি এই জায়গা থেকে নড়ব না। আমার জীবনের বিনিময়ে যদি আমার হাজার হাজার ভাই বোনেরা যদি চাকরি জাতীয়করণ হয়, সরকারের কাছে আমার এইটাই আবেদন। আমি চাই এই স্কুল মাদ্রাসা জাতীয়করণ হোক। আমি অনেক অসুস্থ, আমি কথাও বলতে পারতাছি না, তাও আমি এই জায়গায় শুয়ে আছি। আমি এই জায়গা থেকে যাই না। সরকারের কাছে অনুরোধ করে বলতেছি, আমাদের জাতীয়করণ করে দেন, না হলে আমাদের সব সুবিধা হবে। আমরা এত অসহায় অবস্থায় আছি, এই জায়গায় আসার জন্য ভাড়ার টাকাও ছিল না। মানুষের কাছ থেকে দাঁড় করে এই জায়গায় আসছি যে আল্লাহ যদি একটা সুফল আনে, তাহলে আমাদের এই যে কষ্ট সাকসেস হবে। এই জন্য আসছি। আমরা অনেক অবস্থা খারাপ। আমরা ছেলে মেয়েদেরকে মানুষ করতে পারি না। নিজের ছেলে মেয়ে বাসায় রাখা 5 মাইল জায়গা হাইটে মাদ্রাসায় যায় পড়াশোনা করাই, অথচ আমরা ভালোভাবে বাঁচতে পারি না। অন্যের ছেলে মেয়েদেরকে মানুষ করার জন্য চেষ্টা করতেছি, আজ আমরা এই অনাহারে মরতেছি। খুব অবস্থা খারাপ। কোনো বেতন আসে না। আমাদের প্রতিষ্ঠানটাও আমরা নিজেরা ওই প্রতিষ্ঠিত করছি। স্কুলের মাটি কাইটা আমরা প্রতিষ্ঠা করছি, টিন এটি সবকিছু নিজের টাকা দিয়ে কিনে নিজেরাই প্রতিষ্ঠান চালু করছি। সরকার থেকে কোনো অনুদান পাইনি। যে অনেক কষ্টে দিনকাল কাটে। টাকা পয়সা কোথা থেকে আসে না, আমরা নিজেরা চলি, অনেক কষ্ট করে চলি। জি, আমাদের দাবি একটাই, জাতীয়করণ চাই।